আজ আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভয় পেয়েছেন আপনার বাচ্চাকে বেশি ভালোবাসতে? আপনিও কি ভেবেছেন যে এত আদর করলে নষ্ট হয়ে যাবে না তো? এত কোলে নিলে আমার বাচ্চা দুর্বল হয়ে যাবে না তো? এই ভয়টা আপনার একার না, প্রায় সব মা বাবারই এই ভয় নিয়ে বাঁচেন। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা শুনলে আপনি বুঝবেন এই ভয়টাই আসলে বাচ্চাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এটা শুধু প্যারেন্টিং নয়, এটা ভবিষ্যৎ গড়ার কথা। প্রথমেই বলছি, ভুল ধারণা জন্ম কোথা থেকে হয়। আমাদের সমাজে শক্ত মানুষ মানেই কঠিন মানুষ, এই ধারণাটা খুব পুরনো। আগের প্রজন্ম ভাবতো কাঁদতে না দেওয়া মানে শক্ত বানানো, আদর না করা মানে শৃঙ্খলা শেখানো। কিন্তু তারা একটা জিনিস জানতো না, মানসিক নিরাপত্তা। তখন সার্ভাইভাল ছিল বড় বিষয়, আজ ইমোশনাল হেলথ হলো বড় বিষয়। কিন্তু আমরা এখনো পুরনো ভয় নিয়ে নতুন বাচ্চা বড় করছি। এখান থেকেই জন্ম নেয় এই ভুল ধারণা যে বেশি ভালোবাসা মানে নষ্ট। এখন আমি বলবো ভালোবাসা কি, স্পয়েলিং কি। এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভালোবাসা মানে বাচ্চার কান্নায় সাড়া দেওয়া, ভয় পেলে কাছে টেনে নেওয়া, কথা শুনে বোঝার চেষ্টা করা। আর স্পয়েলিং মানে কোনো নিয়ম না থাকা, প্রতিটা আবদার মেনে নেওয়া, না বলতে না পারা। ভালোবাসা আর স্পয়েলিং এই দুইটা কিন্তু এক জিনিস না। ভালোবাসা শিশুকে কি শেখাচ্ছে? যে আমি গুরুত্বপূর্ণ। আর স্পয়েলিং শিশুকে শেখায় আমি যা চাই তাই পাবো। ভালোবাসা ভিতর থেকে শক্ত করে, স্পয়েলিং ভিতর থেকে কনফিউজড করে। এই পার্থক্য না বুঝলে প্যারেন্টিং ভেঙে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 0 to 3 ইয়ার্সে কেন ভালোবাসা সবচেয়ে জরুরি। 0 to 3 ইয়ার্স হলো মানুষের জীবনে ফাউন্ডেশন স্টেজ। এই সময় বাচ্চার মস্তিষ্ক প্রশ্ন করে, এই পৃথিবী নিরাপদ তো? আমি কাকে বিশ্বাস করব? ওইটা বাচ্চা প্রশ্ন করে, বাচ্চার মস্তিষ্ক প্রশ্ন করে। আপনি যখন বাচ্চা কান্না করলে ওর কান্নায় সাড়া দেন, ওকে টেনে কুলে নেন, ওর পাশে থাকেন, তখন বাচ্চার ব্রেন শেখে যে আমি সেফ। এই ফিলিংসটা না থাকলে বাচ্চা সারা জীবন অনেক কিছু শিখতে পারে না। আজ আপনি যাকে কোলে নিচ্ছেন, কাল সে নিজেই ছাড়তে পারবে, কারণ সে জানে ফিরে আসার জায়গা আছে। তারপর বলছি বাউন্ডারি ছাড়া ভালোবাসা কেন কাজ করে না। অনেকেই বলে থাকেন আমি খুব ভালোবাসি তবু সমস্যা। এখন এখানে প্রশ্ন হলো, ভালোবাসার সাথে নিয়ম আছে তো? বাচ্চার জীবনে দুটো পা দরকার, একটা ভালোবাসা, একটা সীমা। একটা ছাড়া অন্যটা চলতে পারে না। শুধু সীমা দিলে বাচ্চা ভয় পায়, শুধু ভালোবাসা দিলে বাচ্চা দিশেহারা হয়। ব্যালেন্সটাই হলো প্যারেন্টিং। আমরা নিজেরা কেন ভালোবাসতে ভয় পাই? এটা খুব সেন্সিটিভ একটা অংশ। অনেক মা বাবা নিজেরাই ভালোবাসা পেয়ে বড় হননি। তাদের শেখানো হয়েছে দুর্বলতা দেখাবে না, কাঁদবে না, তাই তারা আনকনসিয়াসলি ভাবে ভালোবাসা মানে দুর্বলতা। কিন্তু সত্যিটা হলো ভালোবাসা মানে সাহস। আপনি যখন বাচ্চাকে ভালোবাসবেন, আপনি নিজের ভেতরের ভয় ভাঙছেন। এবার বলি ভবিষ্যতে কি প্রভাব পড়ে। ভালোবাসা পাওয়া বাচ্চারা সাহায্য চাইতে ভয় পায় না, ভুল স্বীকার করতেও তারা ভয় পায় না, সম্পর্ক তারাই গড়তে জানে। আর যারা প্রথম থেকেই ভালোবাসা পায় না, ওরা নিজের কষ্ট লুকায়, রাগ জমিয়ে রাখে, ভেতরে ভেতরে ভেঙে পড়ে।
তাই আজকের প্যারেন্টিং আগামী দিনের মানুষের ব্লুপ্রিন্ট। শেষে আমি একটাই কথা বলবো, একদিন আপনার বাচ্চাও বড় হবে, সে আর কোলে আসবে না, আপনার হাত ধরে হাঁটবে না, কিন্তু আপনি যদি ভয় না পান ভালোবাসতে, তাহলে সেই বাচ্চাই বড় হয়ে যদি কোনো কারণে ভেঙে পড়ে আপনার কাছে ঠিক ফিরে আসবে। মনে রাখবেন, ভালোবাসায় কেউ নষ্ট হয় না, নষ্ট হয় শুধু ভালোবাসার অভাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যেন আর কোনো মা বাবা ভালোবাসতে ভয় না পায়। আর এমনই বাস্তব প্যারেন্টিং বিশ্লেষণ পেতে চাইল্ড গ্রোথ পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।